ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চরিলাম শাখায় মঙ্গলবার এক ডেপুটেশন প্রদান করে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা তাদের অভিযোগ রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে ঘোষণা করেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত লোনের ইএমআই দিতে হবে না, কিন্তু গত বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চরিলাম শাখার পক্ষ থেকে 10,323 চাকরিচ্যুত এক গ্রাজুয়েট শিক্ষক বিজয় দেববর্মার বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া বাড়ির সামনে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়। বাড়িটি নাকি ক্রুক করেছে ব্যাংক। কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি ব্যাংকের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করেছেন বিজয় দেববর্মা। উল্লেখ্য, বিজয় দেববর্মা 2016 সালে গ্রামীণ ব্যাংক চরিলাম শাখা থেকে 10 লক্ষ টাকা হাউস লোন নিয়েছিলেন। 5 লক্ষ টাকা চাকরি থাকাকালীন পরিশোধ করে দিয়েছিলেন। যেদিন থেকে চাকরি নেই, বেতন বন্ধ হয়েছে, সেদিন থেকে উনি আর লোনের ইএমআই দিতে পারছেন না, যার ফলে ব্যাংকের এই পদক্ষেপ নিয়েছে। এদিন মূলত এই বিষয়টি নিয়ে চরিলাম গ্রামীণ ব্যাংকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। আজকে আমরা এখানে আসার কারণ হলো, আপনারা হয়তো বা সবাই জানেন যে আমরা 10,323 যখন চাকরিতে ছিলাম, আমরা বিভিন্ন ব্যাংক থেকে আমরা লোন নিয়েছিলাম। আমাদের চাকরি আছে বলে তখন আমরা লোনটা নিয়েছিলাম ব্যাংকের কাছ থেকে আমাদের বিভিন্ন কাজের জন্য। কিন্তু চাকরি চলে যাওয়ার পর আমরা ব্যাংকের লোনের যে ইএমআই সেটা আমরা দিতে পারছি না। কারণটা হলো বিকল্প কোনো কর্মসংস্থান এখন আমাদের হয়নি এবং রাজ্য সরকার পথে দিয়েও কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার জন্য আমরা ব্যাংকের যে ইএমআইগুলি সেগুলি দিতে পারছিলাম না। যার কারণে আমরা গত বেশ কয়েক মাস আগে গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজারের সঙ্গে এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম। তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে যতদিন না পর্যন্ত কোনো ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত তারা ব্যাংক থেকে ইএমআই নেওয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করবে না। কিন্তু বর্তমানে আমরা দেখলাম তাদের যে কথাগুলি আমাদেরকে তখন দিয়েছিল তার খুব বিপরীত। কারণ উনি একজন আমাদের মতোই চাকরিচ্যুত একজন শিক্ষক, বিজয় দেববর্মা, হেরমাবাড়ি। ওনার যখন চাকরি ছিল তখন উনি নিজের কাজের জন্য বা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল এই চরিলাম ব্রাঞ্চ থেকে। কিন্তু এখন লোন দিতে পারছে না বলে ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে ক্রুড করার জন্য নোটিশ করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। কবে করছে নোটিশ? আজ থেকে প্রায় 3-4 দিন আগে ওনার বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো ব্যাংকের পক্ষ থেকে। এই সম্পদটা এখন ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের। এখন আমাদের বক্তব্য হলো, সরকারের পলিসির কারণে একদিকে চাকরি চলে গেল, কিন্তু যে চাকরিটা ছিল সেই চাকরির বিনিময়ে তখন লোনটা নিয়েছিল, এখন চাকরিও চলে গেল আর এখন সম্পদও চলে গেল। এই কিভাবে সম্ভব হয়? কারণ